নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটর ডাল বাটা দিয়ে কুমড়োর শাক। প্রথমে বাজার থেকে 1 আঁটি মতো কুমড়োর শাক আনা হয়েছে। 1 আঁটি কুমড়োর শাকের জন্য আমি এখানে হাফ কাপ মতো মটর ডাল নিলাম। এবার ডালটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি বেটে নেওয়ার জন্য মিক্সারে ডালটাকে দিয়ে দিলাম। তার সাথে 4টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে ডালটাকে ভালোভাবে বেটে নিলাম। এদিকে কুমড়ো শাকটাকেও ডাঁটা সমেত কেটে নিয়ে জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়নের জন্য হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু নাড়িয়ে হালকাভাবে ভেজে নেওয়ার পর কেটে রাখা কুমড়ো শাকটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে একদম প্রথমেই হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি প্রথমে দিলে রান্নার শেষেও শাকের সবুজ রঙটা বজায় থাকে। তারপর 1 চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। শাকটা ভালোভাবে সেদ্ধ করার জন্য অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য রাখলাম। ঢাকা খোলার পর দেখলাম শাকটা মোটামুটি মজে এসেছে। এবার আমি বেটে রাখা মটর ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জল অ্যাড করলাম। ভালোভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে অতিরিক্ত জলটাকে শুকিয়ে নিতে হবে। রান্না প্রায় হয়েই এসেছে। এবার আমি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম। তেলটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়ে শেষে হাফ চা চামচ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে মটর ডাল বাটা দিয়ে কুমড়োর শাক। গরম ভাতের সাথে এটি খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।